বন্ধুরা, আজ আমি তোমাদের শেয়ার করছি তালভোগ। তালভোগ একটি দুর্দান্ত রেসিপি হয়, এটা খেতে অসম্ভব ভালো লাগে। একদম নতুন একটি রেসিপি হচ্ছে। অবশ্যই এই তালভোগ কিংবা তালের পোলাও তৈরি করে একবার খেয়ে দেখো, কিংবা এবার জন্মাষ্টমীতে এই তালের ভোগ অথবা তালের পোলাও ঠাকুরকে দিতে পারো। দুর্দান্ত খেতে হয়। তো তার জন্য আমাদের একটি পাকা তাল এখানে নিয়ে নিতে হবে। যথারীতিভাবে তাল আমাদের যেভাবে ছাড়িয়ে নিতে হয় সেইভাবে ছাড়িয়ে নিয়ে তারপরে তালের শাঁস আমাদের এখানে বার করে নিতে হবে। তো তোমরা যতটা পরিমাণ তৈরি করতে চাও সেই অনুযায়ী এখানে তালের শাঁস আমরা নিয়ে নেব। তো দেখো, এখানে আমি একটি পাকা তাল নিয়ে নিয়েছি। আর এই তালটাকে এবার খুবই সহজে, যেটা হচ্ছে গ্রেটার যে হয়, ছোট গ্রেটার দিয়ে অতি সহজে কিন্তু এই তালকে ছাঁচা যায়। আর খুব সুন্দরভাবে দেখো এই তালের শাঁস কিন্তু আমরা পেয়ে যাই। তো এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে দেখো আমি তালের শাঁসটা এইভাবে বার করে নেব। তো এতে যে তালের সুতো কিংবা সুতোগুলো থাকে সেগুলোও কিন্তু যেটা হচ্ছে তালের মধ্যে থাকে না, যার ফলে খুব সুন্দরভাবে তাল ছাঁচা যায় আর খুব ভালো তালের শাঁস কিন্তু পাওয়া যায়। তো মোটামুটি আমি এখানে 1 কাপ অথবা 1 বাটি মতন তালের শাঁস এখানটা নিয়ে নিয়েছি। দেখো এইভাবে। তো এখানে 1 বাটি তালের শাঁস নিয়েছি, আর লাগবে আমাদের 1 বাটি এখানে চালের গুঁড়ো। তো এই দেখো, সমান সমান একই রকমের বাটিতে দেখো সমান পরিমাণে চাল গুঁড়ো আর তাল শাঁস নিয়েছি। আর নিয়েছি এখানে 2 টেবিল স্পুন কিংবা 2 বড় চামচ ময়দা, আর 2 বড় চামচ আমি এখানে নিয়েছি অ্যারারুট কিংবা কর্নফ্লাওয়ার, আর নিয়েছি সামান্য একটুখানি নুন, ছোট চামচের হাফ চামচ একটু নুন। তো আমাদের এই জিনিস মোট লাগবে সব কিছু নিয়ে। তো এখানে দেখো, সবার প্রথমে আমি চাল গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 কাপ। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে ময়দা, 2 টেবিল স্পুন ময়দা দিয়ে দিলাম। আর এরপরে আমি এখানে দিয়ে দেবো 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিতে পারো কিংবা অ্যারারুট নিতে পারো, যেটাই থাকে সেটা নিতে পারো। এখানে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিলাম আমরা। এইভাবে চাল গুঁড়োর সাথে খুব ভালো করে ময়দা আর কর্নফ্লাওয়ারটাকে মিক্স করে নিতে হবে। এরপরে এখানে যে নুনটা রয়েছে সেই নুনটাও আমি এখানে দেখো মিশিয়ে দিচ্ছি। নুনটাকেও খুব ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে। তো শুকনো অবস্থায় আগে সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেবার পরে এবার এই যে তালের শাঁস 1 বাটি বার করে রেখেছিলাম কিংবা 1 কাপ, সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দেবো। আর এটাকেও ভালো করে এই চাল গুঁড়োর সাথে আটা ময়দার সাথে এবার মিশিয়ে নিতে হবে। আগে শুকনো অবস্থায় ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আমাদের, কারণ আগে থেকে জল কিংবা অন্য কিছু দিলে পরিমাণটা ঠিক বোঝা যাবে না। তাই আগে শুকনো অবস্থায় এইভাবে মিশিয়ে নেবার পর এইবার যেই বাটির মাপে চাল গুঁড়ো নিয়েছি কিংবা তাল নিয়েছি সেই বাটির মাপেই আমি এখানে জল নিয়ে নিয়েছি। আর 1 বাটি জল আমি এখানে দিয়ে দিলাম। জলের বদলে তোমরা এখানে চাইলে দুধ ব্যবহার করতে পারো, দুধও দিতে পারো, ভালো হবে খেতে আরও। আর কিন্তু আমি এখানে জল দিয়ে করছি, কিংবা তোমরা 1 বাটি জল 1 বাটি দুধও দিতে পারো। তো এখানে দেখো আমি 2 বাটি জল দিলাম। যেই বাটির মাপে আমি তাল নিয়েছিলাম কিংবা চাল গুঁড়ো নিয়েছি সেই একই বাটির মাপে আমি 2 বাটি জল এখানে দিয়েছি। ব্যাস, আর জল প্রয়োজন হবে না। এইবার এটাকে খুব ভালো করে হাত দিয়ে গুলতে হবে। খুব ভালো করে হাত দিয়ে গুলে কিন্তু এটাকে মাখতে হবে। দেখো এখানে ভালো করে মেখে নিয়েছি। এবার একটা বড় চালনি নিয়ে নেবে কিংবা কাপড় নিয়ে নিতে পারো, মসলিন কাপড় যে হয় সেটাও নিতে পারো, অথবা এরকম বড় চালনি নিয়ে কিংবা আটা চালনি নিয়ে তার মধ্যে দিয়ে এইভাবে একটু ছেঁকে নিতে হবে, যাতে যদি তালের যে সুতো থাকে সেগুলোও যেন না থাকে, কিংবা যদি আটা ময়দা কিংবা চাল গুঁড়োর মধ্যে কোনো রকমের দানা গুঠলি কিছু থাকে সেগুলোও কিন্তু ভালো করে মিশে যাবে। কারণ একটা একদম স্মুথ ব্যাটার আমাদের তৈরি করতে হবে এখানে। তো এইভাবে দেখো ভালো করে হাত দিয়ে এরকমভাবে ছেঁকে নেবে, তাহলে খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার এখানে তৈরি হয়ে যাবে। তো এইভাবে এটাকে পুরোটা ছেঁকে নিয়েছি আমি। আর এইভাবে ছেঁকে নেবার পরে দেখো এখানে কত সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। তো ঠিক মাপটা আমাদের ঠিকঠাক রাখতে হবে। মাপ যদি ভুলভাল হয় তাহলে কিন্তু রেসিপিটা ঠিক হবে না, সেই কারণে। তো এইবারে দেখো
কত সুন্দর এই রকম একটা ব্যাটার তৈরি হবে, না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা হবে। এবার একটি কড়া বসিয়ে তার মধ্যে আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা সম্পূর্ণটা ঘিতেও তৈরি করতে পারো, সাদা তেল অথবা ঘি ব্যবহার করা যেতে পারে, অথবা অর্ধেকটা তেল অর্ধেকটা ঘিও ব্যবহার করা যেতে পারে এখানে। এইভাবে তেলটা যখন গরম হয়ে যাবে, তেলটা একটু গরম করে নিতে হবে ভালো করে। গরম হয়ে যাওয়ার পরে আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, মিডিয়াম ফ্লেম করে নিয়ে এবার দেখো এইরকম যে প্লাস্টিক ব্যাগস হয়, সবার বাড়িতেই এরকম প্লাস্টিকের ব্যাগ থাকে, অথবা দুধ আনো যে দুধের প্যাকেট থাকে সেটা দিয়েও কিন্তু এটা করা যেতে পারে, কিংবা নুনের প্যাকেট, এরকম অনেক কিছুর প্যাকেটই থাকে, সেই রকম একটি প্যাকেট নিয়ে নেবে আর তার মধ্যে এই ব্যাটারটা আমাদের ঢেলে নিতে হবে এইভাবে। তো এখানে দেখো এই ব্যাটারটা আমি প্যাকেটের মধ্যে ঢেলে নিচ্ছি। তো যে কোনো একটা পরিষ্কার প্যাকেট নিয়ে নেবে, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রেখে নিতে পারো, যেরকম আমি করে নিয়েছি এরকমভাবে। এবার এইটা এরকম মুড়ে নেবে, ভালো করে টাইট করে মুড়ে নেবার পরে দেখো এরকম একটা টুথপিক নেবে, টুথপিক নিয়ে এবার যেটা করতে হবে খুব জোরে দেখো এইভাবে বাস একবারই ফুটো করবে, এই না একবার যেখানটা ফুটো করলে সেখানটা দ্বিতীয়বার আর পিনটা ফোটাবে না, তাহলে কিন্তু বেশি বড় গর্ত হয়ে গেলে সরু সরু হবে না। তো এইভাবে 3-4টে ফুটো করে নেবে টুথপিক দিয়ে এরকম করে, আর একটু ওপর থেকে উঁচু করে এইরকমভাবে তেলের মধ্যে দেবে। দেখো যে এইরকমভাবে, তাহলে কী হবে, ঠিক চালের মতন সরু 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 এইরকম দেখো তালের ভাত তৈরি হয়ে যাবে। তো এইভাবে আর যখন এটা তেলে ছাড়বে সঙ্গে সঙ্গে কিন্তু খুন্তি দিয়ে নাড়াবে না, তাহলে কী হবে, সব একসাথে ঘেটে গিয়ে দলা পাকিয়ে যাবে। আগে একটু হয়ে যেতে দেবে, যখন দেখবে হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে এসছে তখন খুন্তি দিয়ে নাড়িয়ে কিংবা চালনি দিয়ে ঝাঁঝরি দিয়ে নাড়িয়ে এটাকে তুলে নেবে এইভাবে। আর এটা বেশি ভাজবে না, একটু হালকা হালকা ভেজেই এইভাবে তুলে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই এগুলো। তো এইভাবে হালকা লালচে রং ধরলেই ঝটপট ঝটপট তুলে নেবে। তো দেখো এইভাবে দেওয়ার পরে কি হবে, একটু হতে দেবে এটাকে, একদম সঙ্গে সঙ্গে কিন্তু এটার মধ্যে হাতা খুন্তি কোনো কিছু দেবে না, তাহলে কিন্তু ঘেঁটে যাবে সব ব্যাপারটাই। তো এইভাবে আগে একটু হয়ে যেতে দিতে হবে এটাকে। তো দেখো আমি ঘাঁটছি না, এটা হয়ে যেতে দিচ্ছি। এবার যেই যখন একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে ব্যাস এইভাবে তেল থেকে ছেঁকে এটাকে জাস্ট তুলে নিতে হবে, আর কিছু করার দরকার নেই। ব্যাস এইভাবে দেখো এরকম সুন্দর হালকা হালকা রং যখন ধরবে এইভাবে তুলে নিতে হবে। তো এইভাবে তেলটা কিন্তু যখন এটা ছাড়বে তেলটা যেন গরম থাকে, তাই মিডিয়াম ফ্লেমে রাখবে। আর পুরো ব্যাপারটাই এটা তৈরিটা মিডিয়াম ফ্লেমে করবে, খুব হাই ফ্লেমেও করবে না, খুব লো ফ্লেমেও করবে না, একদম মিডিয়াম ফ্লেমে করবে। আর এইভাবে দেখো তালের সরু সরু ভাত কিন্তু তৈরি হয়ে যাবে। তো এইভাবে এটা তৈরি করে নিতে হবে। এটা হয়ে যাওয়ার পরে এটাকে এক সাইডে আমরা রেখে দেবো। আর এটা এমনিও শুধু শুধু মুচমুচে খেতে কিন্তু ভালোই লাগে। এরপর দেখো আমি 1 বাটি চিনি নিয়ে নিচ্ছি এখানে। 1 বাটি চিনি নিয়ে মোটামুটি এখানে 3 বাটি মতন জল দিয়ে দিয়েছি আমি। তো যে বাটির মাপে মাপবে সেই বাটি 1 বাটি জল চিনি নিলে 3 বাটি জল দিয়ে দেবে এখানে। আর এরপরে এখানে কিছু মশলা দেবো, যেমন কি 2টো ছোটো এলাচ, 2টো তেজপাতা আর কিছু লবঙ্গ। এই মশলাটা দিলে, যেহেতু এটা ভাতের তালের ভোগ কিংবা তালের পোলাও তৈরি করছি, তাই আমরা এখানে পোলাওয়ের মশলাটাই দিলাম। তো এখানে এইরকমভাবে পোলাওয়ের মশলাটাই দিয়ে দিতে হবে। তোমরা চাইলে এখানে দালচিনি, জায়ফল, জয়িত্রীও দিতে পারো, খুব ভালো খেতে লাগবে কিন্তু। তো এখানে জায়ফল, জয়িত্রী কিংবা দালচিনিও অ্যাড করে দিতে পারো, অথবা শুধু লবঙ্গ, ছোটো এলাচ আর তেজপাতা দিয়েও এই চিনিটা ফুটিয়ে নিতে হবে, চিনির রসটা। আর চিনির রসটা এতটা ফোটাতে হবে যে 1 তার কিংবা 2 তারের চিনির রস যেন তৈরি হয়, ঠিক মোটামুটি যেরকম লেডিকেনির রস তৈরি করি, অতটাও ঘন না, আরেকটু কম, আরেকটু পাতলা করতে হবে, মোটামুটি 2 তারের মতন যেটা হচ্ছে চিনির রসটা তৈরি করতে হবে, বেশি ফোটাতে হবে না। এরকম হয়ে গেলে চিনির রসটা, তারপর গ্যাসটা অফ করে দিতে হবে। গ্যাসটা অফ করে চিনির রসটা একটু ঠান্ডা করে নিতে হবে, একদম গরম গরম অবস্থায় দিলে কিন্তু চলবে না, একটু হালকা ঠান্ডা করে নেবে। একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে এই যে তালের ভাত তৈরি করে রেখেছিলাম আমরা, সেই তালের ভাতটা আমরা এই রসের মধ্যে ছেড়ে দেবো। এইভাবে রসের মধ্যে দেওয়ার পরে মোটামুটি আধ ঘন্টা পরে এটা তুলে নিতে হবে। 20 মিনিট থেকে আধ ঘন্টার মধ্যেই তুলে নিলে হবে, কারণ এটা দেওয়ার সঙ্গে সঙ্গেই এটি কিন্তু রস টেনে নেয়।
তো বেশিক্ষণ রসে রাখলে অতিরিক্ত যেটা হচ্ছে নরম হয়ে যাবে, অতিরিক্ত রস টেনে নেবে, তাই বেশিক্ষণ রসে রাখবে না। মোটামুটি 10-20 মিনিট, আধ ঘন্টা মতন রাখলেই কিন্তু রস টেনে নেয়। এবার রস থেকে ছেঁকে ছেঁকে এটা এইভাবে তুলে নিতে হবে আমাদের, আর একটি প্লেটের মধ্যে এইভাবে সাজিয়ে নেবে এটাকে। আর তোমরা চাইলে এর মধ্যে ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো। ড্রাই ফ্রুটস যে কোনো কাজু বাদাম এগুলোও দেওয়া যেতে পারে, কিংবা এরকম চেরি ফল দিয়েও সাজিয়ে দিয়ে এই তালের ভোগ কিংবা তালের পোলাও তৈরি করে এই বছর ঠাকুরকে দিতেই পারো। দারুণ একটা নতুন রকমের একদম রেসিপি, আর এটা খেতে কিন্তু বেশ দুর্দান্ত লাগে, ভালো লাগে, কারণ এটা পুরো একদম তালের সুন্দর গন্ধ, আর তার সাথে এরকম মশলা দেয়া পোলাও পোলাও গন্ধও লাগে খেতে। তো বেশ ভালো খেতে লাগে, দেখতেও খুব সুন্দর লাগে, আর সরু সরু এই চালের মতন জিনিসটা দারুণ ব্যাপার। তো অবশ্যই এই রেসিপিটা করে দেখো, তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপির সাথে।